স্টুডেন্টস, আজ আমরা সন্ধি পড়বো। দেখো তোমাদের বাংলা গ্রামার বইয়ে অষ্টম অধ্যায় সন্ধি। তো সন্ধি পড়তে গেলে প্রথমে আমরা জানবো সন্ধি কাকে বলে। সন্ধি কথাটার অর্থ হচ্ছে মিলন, ঠিক আছে? কিন্তু বাংলা ব্যাকরণে আবার সব মিলনকেই সন্ধি বলছেন। এই যে আমরা যে যুক্তাক্ষরেও কি হচ্ছে, বর্ণের সাথে বর্ণের মিলন হচ্ছে, কিন্তু সেটা কিন্তু সন্ধি বলছি না। দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। দেখো এখানে একটা যেমন তোমাদের উদাহরণ দেওয়া হয়েছে হিমালয়। দেখো হিমালয় কথাটার মধ্যে তুমি যদি আস্তে আস্তে বলো, দেখো হিম আলয়, দুটো কথা পাচ্ছ, তাই না? হিম যুক্ত আলয়, কিন্তু আমরা যখন হিমালয় বলছি আমরা কিন্তু হিম আলয় এভাবে ভেঙে বলছি না। তাই হিমালয়টা হচ্ছে সন্ধি, হিম আর আলয়ের সন্ধি করে হচ্ছে হিমালয়। আচ্ছা, এরপর দেখো সন্ধি কত রকমের হয়। সন্ধি 3 রকম: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। কিন্তু ক্লাস 3-তে আমরা এখন স্বরসন্ধিটাই নিয়ে বেশি পড়বো। যদি তোমাদের জেনে রাখা দরকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি কাকে বলে। স্বরসন্ধি হচ্ছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ কিংবা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি স্বরবর্ণের মিলন হয় তাকে বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। দু একটা এক্সাম্পল দেখে নিতে পারো। বর্ণ যুক্ত ছটা, দেখো বর্ণর অ আর ছটার ছ, এখানে স্বরবর্ণ এখানে ব্যঞ্জন বর্ণ, দুটো মিলে হয়ে গেল কি বর্ণ ছটা। দেখো ছয়ে ছয় এখানে সন্ধিটা হলো। বিসর্গ সন্ধি বিসর্গের সঙ্গে স্বরবর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে। যেমন পুনঃ যুক্ত বার, কথাটা হয়ে গেল পুনর্বার। এখানে বিসর্গটাকে কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না, সেটা রেফ হয়ে মাথায় উঠে গেছে। তাহলে আমরা এখন শুধুমাত্র স্বরসন্ধির কিছু নিয়মই পড়বো। স্বরসন্ধির বেশ কতগুলো নিয়ম আছে, আমরা তার মধ্যে আজকে কিছু নিয়ম পড়ব। যেমন অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। দেখো নরর অ আর অধমের অ, এই দুটো অ মিলে এখানে কি হয়ে গেছে আকার, নরাধম। পরেরটা দেখো বিদ্যার আ আলয়ের আ, তাহলে দুটো আ মিলে এখানে কি হয়ে গেছে বিদ্যালয় আ। এখানে দেখো দেবে দেব বা দেব, তার সঙ্গে একটা অ, আলয়ের আ, অযুক্ত আ, এখানে হলো দেবালয়। তারপরে দেখো মহা, আগে আ এখানে অর্ঘর অ, আ আর অ মিলে আবার সেই আকার। তাহলে এই নিয়মটা আমরা কি পেলাম, অকার অকারের কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে সেটা আকার হয়। পরের নিয়মটা দেখো রস্বই কিংবা দীর্ঘইয়ের পর রস্বই কিংবা দীর্ঘই থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। রবি যুক্ত ইন্দ্র, দুটোতেই হর্ষইকার আছে, দুটো মিলে হয়ে গেল দীর্ঘইকার রবীন্দ্র। অধিযুক্ত ঈশ্বর, অধিতে হর্ষইকার, ঈশ্বরে দীর্ঘইকার, হর্ষই আর দীর্ঘই মিলে হয়ে গেল দীর্ঘইকার। এখানে দেখো গুণীতে দীর্ঘই আর ইন্দ্রতে হর্ষই, দীর্ঘই আর হর্ষই মিলে এখানে হয়ে গেল দীর্ঘইকার গুণীন্দ্র। এখানে দীর্ঘই আর দীর্ঘই মিলে দীর্ঘই, ফণিতে দীর্ঘিকার আর ঈশ্বরে দীর্ঘই, তাহলে দীর্ঘই আর দীর্ঘই মিলে এখানে আবার সেম দীর্ঘই। তাহলে আমরা এই নিয়মটাই পেলাম, হর্ষই দীর্ঘইয়ের পর হর্ষই দীর্ঘই থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। নেক্সট দেখো হর্ষ প্লাস হর্ষ দীর্ঘ, মরুযুক্ত উদ্যান, দুটোতেই হর্ষ, এখানে হয়ে গেল দীর্ঘ। মরু, এখানে মরুতে দেখো দীর্ঘকার দেখতে পাচ্ছি, মরুদ্যান। হর্ষ প্লাস দীর্ঘ ও দীর্ঘ হয়, লঘুতে হর্ষ আর উর্মিতে দীর্ঘ, তাহলে হর্ষ আর দীর্ঘ মিলে এখানে দেখো হয়ে গেল দীর্ঘকার। নেক্সট দেখো দীর্ঘ প্লাস হর্ষ দীর্ঘ, বধুর দীর্ঘকার আর উৎসবের হর্ষ, দীর্ঘ আর হর্ষ এখানে মিলে হয়ে গেল দীর্ঘকার, বধূ উৎসব। নেক্সট দেখো দীর্ঘ প্লাস দীর্ঘ হচ্ছে দীর্ঘ, ভূতে দীর্ঘ ঊর্ধ্বতে দীর্ঘ, দুটো মিলিয়ে সন্ধি করে হয়ে গেল ভূর্ধ্ব। তারপর দেখো অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হচ্ছে। দেখো এখানে আমরা এক্সাম্পলে দেবের অ, ইন্দ্রর ই, দুটো মিলিয়ে হয়ে গেল দেবেন্দ্র একার। যথার আ আর ইষ্ট হ্রস্বই যথেষ্ট সন্ধি, তাহলে আকার আর ইকার, অকার আর ইকার মিলে হয়ে গেল একার। নরযুক্ত ইস নরেশ, মহাযুক্ত ঈশ্বর মহেশ্বর। তারপরে অকার কিংবা আকারের পর যদি হর্ষ দীর্ঘও থাকলে উভয় মিলে হয়ে যাচ্ছে ওকার। পর যুক্ত পরের অ, উপকারের হর্ষ, অযুক্ত হর্ষ হয়ে গেল এখানে ওকার, পরোপকার। এখানে আ যথা উচিতের হর্ষ, যথাযুক্ত উচিত হলো যথোচিত। নবযুক্ত উড়া, দুটো মিলে ওকার, নবরা। গঙ্গা যুক্ত উর্মি, দুটো মিলে ওকার, গঙ্গোর্মি। অকার কিংবা আকারের পর রি থাকলে সেই রি অর হয়ে যায়, আর
আগের বর্ণের সঙ্গে যুক্ত হয়ে রেফ হয়ে পরের বর্ণের মাথায় বসে। যেমন দেবযুক্ত ঋষি, দেখো দেবর্ষি যখন হয়েছে আমরা কিন্তু ঋকটা দেখতে পাচ্ছি না, সেটা মূর্ধন্যস্বরের মাথায় রেফ হয়ে বসে গেছে। পরের নিয়মে দেখো, অকার কিংবা আকারের পর এ বা ওই থাকলে উভয় মিলে ঐকার হয়। যেমন দেখো জন তোর সঙ্গে এক, অ যুক্ত এ মিলে হয়ে গেছে ঐকার, জনৈক। মত যুক্ত ঐক্য, মতৈক্য। তথা যুক্ত এবচ, তথৈবচ। মহাযুক্ত ঐশ্বর্য, মহৈশ্বর্য। অকার কিংবা আকারের পর যদি ও থাকে কিংবা ও থাকে, তাহলে দুটো মিলে কি হয়ে যায়? ঔকার। বনযুক্ত অষধি, বনৌষধি। পরম যুক্ত ঔষধ, পরমৌষধ। মহাযুক্ত ঔষধ, মহৌষধ। হর্ষই দীর্ঘের পর হর্ষই দীর্ঘই ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে, তাহলে হর্ষইকার বা দীর্ঘইকারের স্থানে জফলা হয় এবং পরবর্তী স্বরবর্ণটি তাতে যুক্ত হয়। দেখুন এক্সাম্পলে দেখো, ইতি যুক্ত আদি, হর্ষই তারপর আ, এখানে কি হয়ে গেছে দেখো, এটা জফলা হয়ে গেছে, হর্ষইকারটা এখানে জফলা হয়ে গেছে ইত্যাদি। প্রতিযুক্ত উত্তর, প্রত্যুত্তর, এখানেও দেখো একটা জফলা যোগ হয়েছে, প্রতিযুক্ত উস, প্রত্যুষ। আমরা আজকে এই 9টা নিয়মই জানলাম, বেশ আরো কতগুলো আমাদের স্বরসন্ধির নিয়ম আছে, সেগুলো আমরা পরের দিন জানবো। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।